আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি 5 কেজি ওজনের একটি রুই মাছ আপনাদেরকে কেটে দেখাবো। মাছটা কলম অনেক বড়, মোবাইলের ক্যামেরায় মাছ ছোট দেখায়। যত বড় মাছই হোক না কেন, ক্যামেরায় কলম অনেক ছোট দেখায়। তো প্রথমেই মাছের আঁশগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। মাছটা মানে মাথার কাছেও যেরকম, লেজের কাছেও সেরকম, মানে আগাগোড়ার সমান। আর মাছটায় ডিম হবে না মনে হচ্ছে, পেটিটা অনেক মজা হবে, মাছের যে পেটিটা। তো প্রতি কেজি ওজন আমি কিনেছি 350 টাকা দিয়ে। 5 কেজি আছে। তো এরপরে আমি এস্কাবার দিয়ে উপরে সুন্দর করে একটু ঘষে নিচ্ছি। আমি বাজার থেকে মাছ কখনোই কাটায় আনাই না, আমি সবসময়ের জন্য বাসায় মাছ কাটি। আমার পছন্দ অনুযায়ী পিস পিস করে মাছ কাটি। তো মোটামুটি আমার ওয়াশ করে নেওয়া হয়ে গেছে। এখন মাছটা আমি কেটে নিব। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, এখন কেটে নিব। মাছটা অনেক ভারী, তুলতে কষ্ট হচ্ছে। বটিটা আমার অনেক ধারালো, কিন্তু তারপরও বড় মাছ তো কাটতে কষ্ট হয়। দেখতেই পাচ্ছেন কোনো কিছু ছাড়াই আগে মাথাটা কেটে নিলাম, এরপরে লেজ কেটে নিলাম। এত বড় মাছ আগে থেকে এভাবে না কাটলে আসলে কাটতে পারবো না। এখন মাছ বরাবর কেটে নিলাম, এখন পিস করে কেটে নিচ্ছি। এখন মাছের যে ডানাগুলো আছে এগুলো কেটে নিব। আমি এভাবে পিস করে কেটে নিচ্ছি, মিডিয়াম সাইজের করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, না মোটা না চিকন। আসলে অতিরিক্ত মোটা বানাইলেও ভালো লাগে না, আর অতিরিক্ত পাতলা করলেও ভালো লাগে না। মিডিয়াম করে কাটলে মাছ রান্না করলে মাছের ভিতরে সব কিছু ঢুকে, মশলা লবণ হলুদ সুন্দর করে মিশে যায়, খেতেও ভালো লাগে। তো এখন দেখেন পেটিটা কেটে নিচ্ছি। পেটিটা কতটা মোটা এবং তেলাক্ত পেটি। মাছটায় কোনো ডিম হয় নাই, মাছের পেটিটা অনেক মোটা। আর মাছটা করলাম একদম ফ্রেশ তরতাজা, দেখতেই পাচ্ছেন। আমি এরকম পিস করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। অনেক রক্ত হয়েছে মাছটায়, তাজা মাছ তো। তো মোটামুটি মাছটা আমার কাটা শেষ, এখন লেজটা কেটে নিচ্ছি। এখন মাথার থুতু যেটা বলে, আমাদের এলাকায় থুতু বলে, থুতুটা কেটে নিব। মাছটা সুন্দর করে ভিতরে যে মাছের ফুলটা আছে ফুলটা বের করে নিব। মাথার ভিতরে যে ফুলটা আছে ওইটা, এটা আমরা খাই না, এটা আমরা বের করে ফেলে দিব। এই যে দেখতেই পাচ্ছেন, ফেলে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।